বাসি পরোটা দিয়ে মুসমুসে ক্রিস্পি নাস্তা। আসলে পরোটা দিয়েও যে এত মজার একটা নাস্তা হয়, অথবা চিপস যেটাই বলেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। তো বিকেলবেলা রান্না করছিলাম আর ভাবছিলাম কী নাস্তা দিব। সকালবেলা টেনশন থাকে স্কুলে কী নাস্তা দিব, বিকেলে একটা টেনশন থাকে, মানে প্রতিদিনই একটা টেনশন থেকেই যায়। আর স্কুলে যেহেতু আমার 12টা পর্যন্ত থাকতে হয় বাচ্চাদের নিয়ে, দুপুরবেলায় এনার্জি থাকে না, যার কারণে আমি বিকালবেলায় কিন্তু সবসময় রান্নার চেষ্টা করি। তো বিকালবেলা রান্না করছিলাম, আমি ভাবছিলাম যে কী নাস্তা দেব। একই নাস্তা দুদিন দিলে খেতে চায় না, বিস্কিট চা দিলে সেটা খেতে চায় না, মানে আমার বাচ্চারা খুবই ঝামেলা করে। তো যাই হোক, একটু ইউনিক কিছু দিলে তখন আবার ঠিকই খেয়ে নেয়। তো যাই হোক, আমি এখন এই যে বিকেলে রান্না বান্না করছিলাম। তো পটল আলু দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। পটল আলু দিয়ে মাছ দিয়ে রান্না করি। বিশেষ করে আপনাদের ভাইয়ার ইদানিং চুলকানির সমস্যা হয়েছে, যার কারণে বেগুন টেগুন খাওয়া যাচ্ছে না। দোসা খাস সেটাই খাওয়া লাগবে আর কি। তো যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু শেষ। তো ভাবলাম যে ফ্রিজে যেহেতু দুটো পরোটা আছে বের করে নেই, আর এই পরোটাগুলো আমি হালকা সেকে নর্মাল ফ্রিজে রেখে দিই, এক সপ্তাহের মতো কিন্তু ভালো থাকে। আর সব সময় যেহেতু সময় থাকে না, একটু নর্মাল ফ্রিজে রেখে দিলে দেখা যায় যে পরে বের করে তেল দিয়ে ভেজে নিলেই হয়ে যায়। যদিও একটু মজা কিন্তু কম লাগে টাটকা পরোটার চাইতে। তো যাই হোক, সময় না থাকলে এটা কিন্তু বেশ সুবিধার একটা ব্যাপার। তো যাই হোক, আমি এখন এই যে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা যত ইচ্ছে তত চিকন অথবা মোটা করে কেটে নিতে পারবেন। এখন আমি এই যে কেটে নেওয়ার পর গরম তেলে ভেজে নিব। আর এটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে এটা ভাজতে। আর তেলটাও কিন্তু খুব বেশি লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। তো যাই হোক, তেলের মধ্যে আমি অর্ধেকটুকু দিয়ে দিলাম। আর এর মধ্যেই কিন্তু একদম ফোলা শুরু হয়ে গেছে, আর একদম মুসমুসে ক্রিস্পি হয়। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে, বলছিল যে আম্মু এর আগে তো কখনো বানাওনি, তবে এটা খেতে কিন্তু অনেক মজা। একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে অনেক বেশি মুসমুসে হয়। তো এভাবে আমি 2বার করে দিয়ে ভেজে নিয়েছি। আর পরিবেশন করার সময় একটু টেকনিক ফলো করে যদি পরিবেশনটা করেন, বাচ্চারা দেখবেন যে বুঝতেই পারবে না, ওরা একদম মজা করে খেয়ে নেবে। তো যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আমি একটু সাজিয়ে নিলাম। এখন আমি টমেটো সস দিয়ে দেব। তো এটা দেখতেও সুন্দর, খেতেও কিন্তু বেশ মজা। একবার হলেও ট্রাই করতে পারেন। তো যাই হোক, আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।